সামান্য কাঁচা আলু দিয়ে এত ভালো কাবাব বানানো যায়, বন্ধুরা না বানালে বুঝতে পারবে না। ছোট থেকে বড় সবাইয়েরই মুখরোচক। আজকে বানাবো পটাটো স্টিক কাবাব। পটাটো স্টিক কাবাব বানাবার জন্য কি কি লাগছে দেখুন। এখানে কাঁচা আলু, কাঁচা ডিম, টমেটো সস, সয়া সস আর ময়দা। কিভাবে বানাচ্ছি দেখুন। প্রথমে আলুগুলোকে কেটে নেব। আমি এইভাবে কেটে নিলাম। লবণ দেবো, হলুদের গুঁড়ো দেবো, লাল মরিচের গুঁড়ো দেবো। সেদ্ধ করে নেবো আলুটাকে। আলুটা খুব একটা সেদ্ধ করবে না, 70% সেদ্ধ হবে আলুটা। কাবাবটা বানাবার জন্য আমি ডিমটাকে ভেঙে দেবো। এর মধ্যে ময়দা দেবো। এখানে জিরে গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আছে দেবো। ময়দা আর ডিম ভালো করে মিক্স করে নেব। বাটারটা এমন তৈরি করবে যেন না পাতলা হয় আর না ঘন হয়। 1 চামচের মতন সয়া সস দেবো, চামচের মতন টমেটো সস দেবো। মিক্স করে নেব। বাটারটা রেডি হয়ে গেছে আমার। আলুগুলো 70% সেদ্ধ হয়ে গেছে। আমি এক এক করে কাঠির মধ্যে গিতে নেব এইভাবে। এইভাবে পরপর সব গিতে নেব। এইভাবে সব কাঠির মধ্যে গিতে নিলাম আলুগুলো। ময়দার আর ডিমের যে বাটারটা কইরেছিলাম তার মধ্যে ভালো করে লাগিয়ে নেব। এটা আমি টোঁসের গুঁড়ো করে রেখেছি, তার মধ্যে এটাকে পোট করে নেব। পটাটো স্টিক কাবাবটা আমি রেডি করে নিলাম এইভাবে। চলুন এবারে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে কাবাবগুলো দিয়ে দেব। পটাটো স্টিক কাবাবগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। কাবাবগুলো রেডি হয়ে গেছে, তুলে নেব। একই পদ্ধতিতে সব কাবাবগুলো ভেজে নেব। একই পদ্ধতিতে সব কাবাবগুলো ভেজে নিলাম। চলুন বন্ধুরা টেস্ট করে দেখাই কেমন হয়েছে। একদম অসাধারণ, দারুণ।